এইটা আমি স্যার এটার উপরে তো এখন কি বলবো? 2 past 8 AM। হ্যাঁ, এটা বলতে হবে এএম। এএমটা হচ্ছে এন্টি মেরিডিয়াম, আর পিএমটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম। এএম এবং পিএম এই ব্যবহারগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, যে সময় কিভাবে বলা যায়, কিভাবে আমরা নিজেদের যে অনুভূতি, অর্থাৎ নিত্য নৈমিত্তিক যে আমাদের, আমরা যখন শপিং করতে যাই, বা আমরা যখন ট্রেনে উঠলাম, আমরা প্লেনে উঠলাম, আমরা এই যে কথাগুলো আমরা কিভাবে বলবো, এর কিন্তু বলার একটা সিস্টেম রয়েছে, তাই না? প্রত্যেকটা কথা কিন্তু আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে বলতে হবে। সেই সিস্টেমটা কি, সেটা আমি একটু বলছি। জাস্ট ওয়েট। আপনি বাজারে কেনাকাটা করতে গিয়েছেন, সেখানে আপনি কিভাবে আপনার বক্তব্যটা আপনি বলবেন, আপনি দোকানদারের সাথে কিভাবে কথা বলতে হয়, তারপর কিভাবে অপরিচিত লোকের সাথে কথা বলতে হয়, এই বিষয়গুলো আমরা একটু দেখবো। জাস্ট ওয়েট। মানে সময়ের একটা ইয়ে দিন আমাদেরকে যে হুম আপনার ও মানে একটার উপরে বাজবে বা 8টা বাজতে 5 মিনিট বাকি হুম হুম এই হুম। পার্ট বলে যে এইভাবে এটা আমার একটু মানে আমি কাজ লাগে। মানে ধরেন আমরা তো সবাই বলতে পারি 8 PM 9 PM বা AM PM, সেটা তো বলাই যায়। কিন্তু যখন ওভার হয়ে যায় হুম 8টা 5 8টা 2 8টা 3 বা 8টা 2 মিনিট বাকি, এই হুম। টাইম গুলা কি বলতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, জাস্ট ওয়েট ফর 1 মিনিট। ওকে। আচ্ছা, কিবোর্ডটা একটু কাজ কম করছিল, যাই হোক। তো আমরা যে বিষয়গুলো বলছিলাম, হ্যাঁ, কথা বলতে গেলে আমাদের প্রত্যেকদিন যেসব নিয়মগুলো আমরা একটু দেখবো, যেসব জায়গাতে আমরা খুব সমস্যা ফিল করি। যেমন সময় যদি জানা হয়, আমি বললাম যে হোয়াট টাইম ইজ ইট ইন ইয়োর কান্ট্রি, অর্থাৎ আপনার দেশে এখন সময় কত। কারো পাশে কি কোনো শব্দ হচ্ছে? একটু ব্যাড সাউন্ড আসছে, একটু মিউট করে রাখেন। যদি শব্দ হয় একটু মিউট করে রাখবেন প্লিজ। ও, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। হুম। ওকে। গত ক্লাসে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যে এই ভাষাটা শিখতে গেলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসটা কেমন? প্র্যাকটিসটা হচ্ছে নিজে নিজে কথা বলতে হয়। হুম। তো নিজে কি কথা বলা যায় নিজের সঙ্গে? অবশ্যই যায়। সেই ব্যাপারটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে নিজের সঙ্গে নিজে কেমনে কথা বলবেন। আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, তার ভিতরে একটা উদাহরণ ছিল এমন, দেখেন, সেটা ছিল ডায়লগ আকারে। হুম। এই যে নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিবেন। যেমন আমরা যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দিস, এই ব্যাপারে তোমার মতামত কি। আপনি কাউকে প্রশ্ন করতেছেন, তো সে বলছে যে আমার মনে হয় এটা ঠিক আছে। আই থিঙ্ক ইট ইজ রাইট। আই থিঙ্ক ইট ইজ রাইট, আমার মনে হয় এটা ঠিক আছে। তো এইটা আপনি প্রশ্ন করবেন, আবার আপনি নিজেই উত্তর দিবেন। হোয়াটস ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দিস, সে বলবে আই থিঙ্ক ইট ইজ রাইট। তো এটা তার কথা না, এটাও কিন্তু আপনার কথা। মনে করেন এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। এ বলছে হোয়াটস ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার পিতা কি করেন। বি বলছে মাই ফাদার ইজ আ সার্ভিস হোল্ডার, আমার বাবা একজন চাকুরিজীবী। তো এই দুইটা কথাই কিন্তু আপনাকে বলতে হবে, হোয়াট ইজ ইয়োর ফাদার, মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার। তোমাদের নাম কি? দেখেন, আমরা অনেক সময় বলি যে তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তাই না? কিন্তু যদি কখনো বলা হয় তোমাদের নাম কি, হোয়াট আর ইয়োর নেমস, কি বলতে হবে বলেন? হোয়াট আর ইয়োর নেমস। কখনো শুনেছেন কি, শুনেছি কি আমরা এটা? হুম। এটা আমরা কি কখনো শুনেছি যে তোমাদের নাম কি? ইয়েস, এই যে হোয়াট আর ইয়োর নেমস। নেমস, নেম মানে নাম, আর নেমস মানে হচ্ছে নেমস। এখানে নেমসটা কেন হচ্ছে বলেন তো? এটা মূলত হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল, বহু বচন। হুম। প্লুরাল হলে সেটা হচ্ছে এস হয়ে যাবে, হোয়াট আর ইয়োর নেমস। তো বলছে মাই নেম ইজ রনি অ্যান্ড হিজ নেম ইজ জনি। মনে করেন আপনার সামনে দুইজন লোক এসেছে, অপরিচিত, ছেলে বা মেয়ে যাই হোক।
তো আপনি তাদেরকে বলছেন যে হোয়াট আর ইওর নেমস, তোমাদের নাম কি। তো একটা মেয়ে বলছে মাই, একটা ছেলে বলছে মাই নেম ইজ রনি, আর পাশে যে দাঁড়ানো তার নামটাও সে বলে দিচ্ছে, বলছে অ্যান্ড হিজ নেম ইজ জনি, এবং তার নাম হচ্ছে জনি। আমার নাম রনি আর তার নাম জনি। হোয়াট ইজ বিজনেস আপডেট, তোমার ব্যবসার খবর কি। তো বলছে মাই বিজনেস ইজ গোয়িং সোসো, গোয়িং অন সোসো, আমার ব্যবসা মোটামুটি চলছে। সোসো মানে মোটামুটি, মনে রাখবেন। তারপর বলছে তোমার গাড়ির রং কি। হোয়াট কালার ইজ ইওর কার, হোয়াট কালার কি রং, ইজ মানে হয়, ইওর কার তোমার গাড়ির রং কি। তো বলছে দ্য কালার অফ মাই কার ইজ হোয়াইট, দ্য কালার অফ মাই কার ইজ হোয়াইট, আমার গাড়ির রং হচ্ছে সাদা। যদি বলা হয় গাড়ির রং লাল, দ্য কালার অফ মাই কার ইজ রেড। এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও। তো বলছে এখন 10টা বেজে 5 মিনিট, ইট ইজ 5 মিনিটস পাস্ট 10 নাও। আজ কত তারিখ, হোয়াট ডেট ইজ টুডে, হোয়াট ডেট ইজ টুডে, আজ কত তারিখ। তো বলছে আজ নভেম্বরের 15 তারিখ, টুডে ইজ 15th নভেম্বর। এই দেখেন 15, 15 লিখে টিএইচ দিয়েছে, দেখছেন 15th নভেম্বর। আপনার সমস্যা কি, হোয়াটস ইউর রং উইথ, হোয়াটস হোয়াট ইজ রং উইথ ইউ, তোমার সমস্যা কি বা আপনার সমস্যা কি। হ্যাঁ, আমার মাথায় ব্যথা করছে, আই হ্যাভ হেডেক। এই দেখেন, এটা মনে রাখবেন। হ্যাঁ, বর্ণা আপা একটু কথা বলবেন প্লিজ। বলছে যে আমার মাথায় ব্যথা করছে, আমাদের প্রায় কিন্তু আমরা আমরা অনেকেই, স্যার। এটা কমন রোগ তাই না। এটা আমারও হয়, আপনারও যে কারো হইতে পারে। তো বলছে যে আই হ্যাভ হেডেক, আমার মাথায় ব্যথা করছে। আচ্ছা সরি, সাউন্ডটা মনে হয় বেশি শোনা যাচ্ছে, কমিয়ে দিব। যাই হোক 84, ঠিক আছে, হ্যাঁ বলবেন কোনো সমস্যা হলে। তো বলছে আপনার সমস্যা কি, হোয়াটস রং উইথ ইউ, আই হ্যাভ হেডেক, আমার মাথায় ব্যথা করছে। যদি বলা হয় আমার পেটে ব্যথা করছে, আই এম, হোয়াট রং উইথ ইউ, মানে এটা কি মানে ভদ্রতা ভাবে শোনা মানে ইয়েস, জিজ্ঞেস করা ঠিক হয়? ঠিক একদমই ঠিক, ভদ্রভাবে এইভাবে প্রশ্ন করা হয়, হোয়াট রং উইথ ইউ। হোয়াট রং ইউ, এটা ভদ্রভাবে এখানে। যে এটা এরকম প্রশ্নটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটার বাংলাটা ঠিক আপনি বলেছেন যেটা ঠিক ওইটাই, যে তোমার সাথে খারাপ কোনো কিছু হচ্ছে বা তোমার সাথে খারাপ কি হচ্ছে। তখন এখানে কিন্তু এইটা আসবে যে হোয়াট ইজ রং উইথ ইউ বা হোয়াটস রং উইথ ইউ। এই হোয়াট ইজকে আমরা শর্ট ফর্মে বলি হোয়াটস, হোয়াটস রং উইথ ইউ। তারপর দেখেন, বলছে এখন কয়টা বাজে, কিন্তু এখানে কি লিখেছি, তখন কয়টা বাজে, হোয়াট টাইম ওয়াজ দেন। এই দেন মানে হচ্ছে তখন, আর যদি বলি হুম, না এটা কেমন করছেন বলতে কি, যেমন আপনাকে বললাম যে আপনি বলছেন স্যার জানেন গতকাল হংকং বা কানাডাতে ভূমিকম্প হয়েছিল। তো আমি বললাম যখন ভূমিকম্প হয়েছিল তখন কয়টা বাজে। আমরা অনেক সময় বলি না যে তখন কয়টা বাজে, সেটা বলছে যে হোয়াট টাইম অজ দেন, এটা হচ্ছে পাস্ট টেন্সে। হ্যাঁ, পাস্ট টেন্স, ইয়েস। তখন 11টা বাজে, ইট ওয়াজ ইট ওয়াজ দেন 11 o'clock, ইট ওয়াজ দেন 11 o'clock, তখন হচ্ছে 11টা বেজেছিল। এই যে ইট ওয়াজ, ইজের পরিবর্তে আমরা ওয়াজ করেছি। যাই হোক, আমরা এই সূত্র ধরে আজকে টেন্সে চলে যাই। টেন্স আমরা এই যে সামনে এসে গেছে। আমরা টেন্স বলতে কি বুঝিয়েছিলাম, প্রথমত টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা সময়, ক্রিয়ার কাল বা সময়, কাজ পরিবর্তন হয়। যেমন আমি ক্লাসটা শুরু করেছি প্রায় 10 মিনিট আগে, এখন কিন্তু ক্লাসটা চলছে। তো এই যে 10 মিনিট আগে বা পূর্বে শুরু করেছিলাম, এই সময়টা কিন্তু অতীত হয়ে গেছে, এটা কিন্তু পাস্ট ফর্ম। 10 মিনিট আগে শুরু করেছিলাম, কিন্তু আমি যে কথাগুলো প্রতিনিয়ত বলছি, আমার মুখ থেকে যেটা বের হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। আর যখন, জাস্ট ওয়েট, বেসিক কনসেপ্ট, ওকে, যখন আমার মুখ দিয়ে কথাগুলো বের হচ্ছে তখন এটা কন্টিনিউয়াস। আর আমি এখনো ক্লাসটা শেষ করে পারিনি, এটা হচ্ছে ফিউচার। যেমন আগামীকাল সকালে কি হবে আমরা জানি না, তার পরের দিন কি হবে আমরা জানি না, অনাগত যে সময় ভবিষ্যৎ, এটা হচ্ছে ফিউচার টেন্স। যদি বলা হয় আমি, যেমন বাংলাদেশে এখন রাত 8টা 15 বাজে, আমি বললাম যে আমি রাত 10টায় আমার ডিনার করব, রাত 10টায় আমি কি করব, আমার ডিনার করব। তাহলে সেই 10টা, এই যে রাত 10টা, এটার সময়টা কিন্তু এখনো আসেনি, 10টা এখনো বাজেনি। তো এইটা হচ্ছে ভবিষ্যৎ। আর যদি বলা হয় আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন কথা বলছি, হ্যাঁ, বর্ণা আপা নীলুফা আপা এখন ক্লাস করছে, করিতেছে, কন্টিনিউয়াস, ইয়েস। টেন্সটা দেখেন, প্রেজেন্ট টেন্সটা নিয়ে আমি একটু আলোচনা করে চলে যাই অল্পের ভিতরে।
প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডেফিনিটের বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। সাধারণ বর্তমান কাল কেমন? আমি ভাত খাই, তারা ফুটবল খেলে, রহিম মাছ ধরে, করিম স্কুলে যায়। অর্থাৎ সাধারণভাবে যে কাজগুলা হয়, সাধারণভাবে যে কাজগুলা হয় সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা বাক্য দেখেন, এই যে আমি স্কুলে যাই, এখানে তিনটা উদাহরণ দিয়েছি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। হুম। তো এখানে স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন। ভার্বের শেষে, ভার্বের শেষে দেখেন এই শব্দগুলা থাকবে। কি থাকবে? অ থাকবে, আ থাকবে, রস্বই থাকবে, এন থাকবে, এস, আই, এগুলো। যেমন এই যে আমি স্কুলে যাই, দেখেন এই যে রস্বইকারটা রয়েছে। আমি স্কুলে যাই, যাই বললে কখন বোঝায়? যাই বললে কিন্তু বর্তমান কালে বোঝায়, যে আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, তারা ক্রিকেট খেলে, হুম, সে ভাত খায়। আচ্ছা, এই বাক্যগুলোকে কন্টিনিউয়াস টেন্স। আমি একটা বাক্য ধরে বলি, আমি স্কুলে যাই, এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আমি স্কুলে যাচ্ছি। এই দেখেন, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। যদি বলা হয় আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল, আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। হ্যাঁ, যদি বলা হয় আমি কি স্কুলে যাচ্ছি, তখন কি হবে? অ্যাম আই গোয়িং টু স্কুল, অ্যাম আই গোয়িং টু স্কুল, স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। হুম। ও তারপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তখন কি হবে? আমি স্কুলে গিয়েছি, আমি স্কুলে গিয়েছি। অর্থাৎ এই যাওয়া কাজটা, আমি সকাল 9টায় বেরিয়েছিলাম, অলরেডি আমি স্কুলে উপস্থিত হয়েছি। আপনাকে আমি ফোন করলাম যে আপনি এখন কোথায়, আই ওয়েন্ট না, বলতে হবে আই হ্যাভ গন। এই যে স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, একটা স্ট্রাকচার যদি মনে রাখা যায়, এইটা দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। সাবজেক্ট দিতে হবে, তারপর হ্যাজ বা হ্যাভ দিতে হবে, তারপর ভার্বের ভি থ্রি, তারপর দিতে হবে এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন, এই রুলটা দিয়ে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 5টা বাক্য বলবেন। হুম। 5টা বাক্য বলতে হবে। নীলুফা আপা, আপনাকে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। কেমন? সে কাজটি করিয়াছে, কি হবে বলেন? সে কাজটি করিয়াছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখানে হি হচ্ছে সাবজেক্ট। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট, আমি বাজারে গিয়েছি, টু মার্কেট। এখানে বুঝতে হবে, দেখেন আই হচ্ছে, আই হচ্ছে সাবজেক্ট, আর এরপরে হ্যাজ বা হ্যাভ বসে। হুম। তারপর হচ্ছে ভার্বের ভি থ্রি বসে, তারপর হচ্ছে টু দা মার্কেট। হুম। হুম। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন ম্যাঙ্গোস। হুম। আই, হুম, not even having আই হ্যাভ নট ইটেন ম্যাঙ্গোস, এটার অর্থ হচ্ছে কি? haven't I haven't হুম, আই হ্যাভ নট ইটেন ম্যাঙ্গোস, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি কলা খাইনি। আচ্ছা, আপনি নতুন বাক্য বলেন তো, বলেন তো, আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি কি হবে? আই হ্যাভ ডান দা ওয়ার্ক। done over. হুম। আই, হুম, না, শব্দ বন্ধ করেছি। দেখেন, বলছে যে আমি মাছ ধরেছি, বলেন তো কি হবে? আমি মাছ ধরেছি। ধন্যবাদ। আই হ্যাভ ক্যাচ বলবেন না, এটা দিতে হবে কট। হ্যাঁ, আই হ্যাভ কট ফিশ, আমি মাছ ধরেছি। আপনি পৃথিবীর যে দেশেই যান না কেন, টেন্স যদি আপনার জানা থাকে, পার্টস অফ স্পিচ জানা থাকে, আপনি ফরেনারদের সঙ্গে খুব সহজে কমিউনিকেট করতে পারবেন। তো এই যে দেখেন আমি মাছ ধরেছি, ক্যাচ মানে হচ্ছে ধরা, এখানে দেওয়া আছে নিচের দিকে, ক্যাচ, কট, কট। যদি বলা হয় এই রিসিভ দিয়ে, এই রিসিভ দিয়ে বাক্য করতে হবে, রিসিভের ভি থ্রি হবে রিসিভড, রিসিভড। যদি বলা হয় আমি চিঠিখানা গ্রহণ করেছি, আমি চিঠিখানা গ্রহণ করেছি, তখন কি হবে? Received a letter. ইয়েস, আই হ্যাভ রিসিভড দ্য লেটার, এই ভি থ্রি ব্যবহার করতে হবে। যদি বলা হয় এইটা দিয়ে একটা বাক্য করবেন, যেমন এই রিল্যাক্স মানে আরাম করা, যদি বলা হয় আমি আরাম করেছি, তখন কি হবে? এই ভি থ্রি ব্যবহার করতে হবে। আই হ্যাভ রিল্যাক্সড, আই হ্যাভ রিল্যাক্সড, আই এ দেওয়া যাবে না, হ্যাঁ, এখানে আর্টিকেল হবে না। আই হ্যাভ রিল্যাক্সড, আমি আরাম করেছি। এই রিল্যাক্স মানে আরাম করা,
আর এই ইডি যেটা ভি টু, রিল্যাক্সড মানে আরাম করেছিল বা করেছিলাম, আর এই রিল্যাক্সড মানে আরাম করিয়াছি। দেখেন রিটার্ন মানে ফেরত দেওয়া। তো আপনি আপনার বন্ধু বা বান্ধবীর কাছ থেকে একটা বই ধার নিয়েছিলেন, তো যদি বলা হয় আমি তার বইটা ফেরত দিয়েছি, এটা বর্ণাপা বলবেন প্লিজ। আমি তার বইটা ফেরত দিয়েছি, আনমিউট করেন। আপনার পাশে শব্দ হচ্ছিল এই জন্য মিউট করে রেখেছিলাম আমি। বলছে যে রিটার্ন, এই রিটার্ন দিয়ে একটা বাক্য বলেন, আমি তার বইটা ফেরত দিয়েছি। I return her বলেন হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভ রিটার্নড। her book. আমি আমি বিরিয়ানি খেয়েছি। I have আই হ্যাভ ইটেন বিরিয়ানি। আমি একটা মোবাইল ফোন কিনেছি। আমি একটা মোবাইল ফোন কিনেছি। I have বট, a mobile phone. ইয়েস, A mobile আই phone. হ্যাভ বট আ মোবাইল ফোন। আমি একটি নূতন জামা কিনেছি। I have bought a new dress. আই হ্যাভ বট আ নিউ ড্রেস। এখান থেকে আমি ভার্ব আপনাকে দিব। যদি বলা হয় সঞ্চয় করা, এর ভি3 ব্যবহার করে আপনি একটা বাক্য করবেন সেভড। বলবেন যে আমি 1,000 টাকা সঞ্চয় করেছি। Save 1,000. 1,000 টাকা। তাহলে আই হ্যাভ সেভড। যদি বলা হয় আমি 1,000 টাকা সঞ্চয় করিনি, সঞ্চয় করিনি। I haven't save আই হ্যাভেন্ট সেভ। মানে আমি কি 1,000 টাকা বা মানি, হ্যাঁ যদি বলা হয় আমি কি 1,000 টাকা সঞ্চয় করেছি। আমি কি সেটা কিভাবে স্যার হ্যাঁ ভাই, শুধু হ্যাভটা প্রথমে নিয়ে আসেন, হ্যাঁ ভাই। হুম হুম সেভ 1,000 মানে হ্যাভ আই সেভ 1,000 মানি। তো এটা কি হলো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে বললাম, তাই না? প্রেজেন্ট টেন্স। আচ্ছা যদি বলা হয় এটা বলেন তো কি হবে, আমি যাই। সহজভাবে বলি, ইনডেফিনিট থেকে শুরু করি, আমি যাই, আই গো। আমি যাই না, আমি যাই না। I don't go. আই ডোন্ট গো, আমি কি যাই। Can I go? ডু আই গো, ডু আই গো, হ্যাঁ। তো আমি কি যাই না, Don't I go? ডোন্ট আই গো, ডোন্ট আই গো, আমি কি যাই না। আচ্ছা যদি বলা হয় আমি শিখি, Learn. আই লার্ন। আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি না। I don't. I don't learn English. থ্যাংক ইউ, আমি এইটুকু চাচ্ছিলাম, আই ডোন্ট লার্ন ইংলিশ। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডু নট অথবা ডাজ নট আনবো। তো ডু নটকে বলা হচ্ছে ডোন্ট, আর ডাজ নটকে বলা হচ্ছে ডাজেন্ট। আমি রান্না করি, Uh, cooking. না, আমি রান্না করি। সাবজেক্ট, Cook. ইয়েস, আই Cook. কুক। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট, আমি সাবজেক্ট আর ভার্ব দিবেন, আর কিছু না। আমি রান্না করি, আই কুক। আমি রান্না করেছিলাম, আমি রান্না করেছিলাম। আই কুকড, আই কুকড। I হুম cook. আমি রান্না করেছিলাম। যদি বলা হয় আমি রান্না করব, I will cook. আই উইল কুক, আমি রান্না করব। আমি ভাত রান্না করব, I will cook rice. আমি দাঁত ব্রাশ করব, Brush my teeth. ধন্যবাদ, আই উইল ব্রাশ টিথ। নীলুফা আপা একটু বলবেন প্লিজ, আনমিউট ইউর মাইক্রোফোন। যদি বলা হয় আমি বিশ্রাম নেই, আমি বিশ্রাম নেই, I আই টেক রেস্ট। কি বলবো বলেন, আই টেক রেস্ট। আমি আমি চা পান করি, আমি চা খাই বা চা পান করি, হ্যাঁ কি হবে, ইয়েস আই টেক টি। আমি চা পান করি না, I don't take tea. আই ডোন্ট টেক টি। আমি কি চা পান করি, Take I take I tea. না এখানে ডুটা প্রথমে দিতে হবে, ডু আই টেক টি আর ডু আই, হ্যাঁ, অথবা অথবা ডু আই ড্রিঙ্ক টি। ডু আই কি হবে, ড্রিঙ্ক টি। হুম আচ্ছা, তো যদি বলা হয় আমি ঘুম থেকে উঠি,
wake up, আই ওয়েক আপ অথবা আই গেট আপ, কি দিবেন বলেন? আই গেট আপ, আমি I ঘুম থেকে উঠি। তারপর আমি দাঁত ব্রাশ করি। I brush my teeth. ইয়েস, দেন আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর, That নো, এখানে ওই আফটারের পরে ব্রাশিং দিতে হবে, আফটার ব্রাশিং মাই টিথ। যদি বলা হয় রান্না করার পর, যদি বলা হয় রান্না করার পর, after cooking, আফটার কুকিং, এইটুক রান্না, এইটুক রান্না করার পর আফটার কুকিং। যদি বলি ভাত রান্না করার পর, আফটার কুকিং রাইস, আফটার কুকিং রাইস। যদি বলা হয় স্কুলে যাওয়ার পর, after go school, আফটার গোয়িং টু স্কুল। আফটারের পরে এখানে আপনাকে আইএনজি দিতে হবে, কি দিতে হবে বলেন? আফটারের পরে after কিন্তু, going to school. আফটার গোয়িং টু স্কুল, আফটার গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পর। হ্যাঁ, স্কুলে যাওয়ার পর আমি ক্লাসে যোগদান করি। After going to school, and then join my class. আই জয়েন মাই ক্লাস, আই অ্যাটেন্ড মাই ক্লাস, আই অ্যাটেন্ড মাই ক্লাস। দেখেন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরো কিছু বাক্য এভাবে করা যায়। তুমি অফিসে আছো, কি হবে? ইউ আর অ্যাট অফিস, ইউ আর অ্যাট। তুমি অফিসে ছিলে, তুমি অফিসে ছিলে। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস। তুমি অ্যাট অফিস। তুমি অফিসে নেই, You are not তুমি অফিসে ছিলে না। তুমি অফিসে থাকবে না। ঠিক আছে, বলেন, সমস্যা নেই। ওন্ট বি, to work at office. ইউ ওয়ন্ট বি অ্যাট অফিস। তাহলে এটা আমরা কি দিয়ে দেখলাম? এটা দেখলাম হচ্ছে ফিউচারের কিছু বাক্য দিয়ে। দেখেন এগুলা দিয়ে বাক্য তৈরি করা খুবই সহজ। যেমন একটু পজিটিভ ভার্ব দিয়ে যদি দেখাই। হুম হ্যাঁ, হুম যেগুলো হয় হুম হুম সময় ইন্ডিকেটিভ হবে। অবশ্যই অবশ্যই, এটা দেখবেন লেখাও রয়েছে, চিরন্তন সত্য হলে সেটা কিন্তু আপনাকে সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। সেটা কেমন জানেন? চিরন্তন সত্য কোনো বাক্য, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দুইয়ে দুইয়ে চার হয়, দুই আর দুই যোগ করলে চার হয়, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। বাক্যটা আমি কি বললাম? সম্রাট শাহজাহান তাজমহল। না, এটা পাস্টে হবে না, কেন হবে না? না শুনুন, এটা পাস্টে কেন হবে না? এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ঐতিহাসিক একটা সত্য। ইতিহাস নির্মাণ করেছিলেন তাজমহল ভারতের যমুনা নদীর তীরে, ভারতের আগ্রায়। এটা হচ্ছে পৃথিবীর একটা সময় সপ্ত আশ্চর্যের একটি ছিল তাজমহল, মনুষ্য নির্মিত সব থেকে বড় স্থাপনা ছিল। এখন কিন্তু ওর থেকে অনেক বড় কিছু হয়েছে। তো বলা হচ্ছে সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে তাজমহল নির্মাণ করেছিলেন আজ থেকে শত শত বছর আগে। তো এটা আপনি যেটা বুঝেছেন আমিও এক সময় বুঝতাম যে এটা তো অতীতকাল, কিন্তু না, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য। এই জন্য এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটে করতে হবে। সম্রাট শাহজাহান বিল্ডস, BUILDS, বিল্ডস দ্য তাজ, অর্থাৎ সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন। কি বললাম? সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন। দেখেন এই যে বাংলা সাল কিন্তু অনেক আগে চালু হয়ে গিয়েছিল, চালু করে চলে গেছেন, কিন্তু এটা আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সম্রাট আকবর বা ইম্পিরিয়র আকবর ইনোভেটস বাংলা নিউ ইয়ার। হুম তারপর বলছে দেখেন আই, তো এটা একটু পজিটিভ ভার্বটা আমরা একটু দেখি, একটু ভালো করে খেয়াল করি। হুম, স্যার এটা তো ফিউচার টেন্স হয়ে যায়, এটা চিরন্তন সত্য বলে প্রেজেন্ট টেন্স। ঠিক ঠিক ঠিক, একদমই ঠিক। এই ধরনের আরো অনেক যে কথাগুলো আছে, যেমন দা সান রাইজেস ইন দা ইস্ট অ্যান্ড সেটস ইন দা ওয়েস্ট, এগুলা কিন্তু আপনি ইচ্ছা করলেও অন্য কোনো টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো না। পারবেন না। তো এখানে বলছে দেখেন পজিটিভ ভার্ব আমরা একটু দেখি, তারপর আবার একটু টেন্সে ফিরে যাব। আচ্ছা, তার আগে আমি টেন্সটা কমপ্লিট করে আসি। তো এই যে ভার্ব ফর্ম না, এই ভার্ব ফর্ম গুলো ব্যবহার করে করে আমরা বিভিন্ন টেন্স ব্যবহার করতে, যেমন যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো তখন এই কিন্তু ভি অন সাইডটা আমাদেরকে কভার করতে হবে। যখন আমরা
পাস্ট ইনডেফিনিট বলবো, তখন এই ভি টু এই সাইডটা লাগবে। যেমন এখানে দেখেন স্টপ মানে বন্ধ করা। তো যদি বলা হয় বন্ধ করেছিল বা বন্ধ করেছিলাম, তো আমি কথা বলা বন্ধ করেছিলাম, আমি তার সাথে কথা বলা বন্ধ করেছিলাম, তখন এই ভি টু অংশ কাজে লাগাতে হবে। আই স্টপড টকিং উইথ হিম। যদি বলা হয় স্টাডি মানে পড়াশোনা করা, দেখেন স্টাডিড পড়াশোনা করেছিলাম। যদি বলা হয় আমি আহ এটাকে কি বলা হয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড ইন ক্যামব্রিজ ইউনিভার্সিটি। হুম ইউকের একটা খুব নামি দামি বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ। তো এই ভি থ্রি কখন ব্যবহার করব, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে, তখন আমাদেরকে ভি থ্রি ব্যবহার করতে হবে। মনে রাখবেন এই যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্ম কিন্তু তিন রকম ভাবে ব্যবহার করা হয়। যখন ভয়েস চেঞ্জ করা হয়, ভয়েস চেঞ্জের প্যাসিভ মুডেও কিন্তু এই ভি থ্রি ব্যবহার করা হয়, প্রত্যেকটা ভয়েস চেঞ্জে। তারপর বলছে 100 এক্সাম্পল অফ ইররেগুলার ভার্বস। দেখেন এখানে কিছু ভার্ব দিয়েছি। বেয়ার মানে বহন করা, বেয়ার, বোর, বর্ন, এখানে তিনটা ফর্মই কিন্তু একটু আলাদা আলাদা। তারপর দেখেন বিগিন, বিজ্ঞান, বিগান। বিগিন মানে শুরু করা, আমি আপনাকে বললাম প্লিজ বিগিন দা ওয়ার্ক, কাজটি শুরু করুন। যদি বলা হয় আমি কাজটি শুরু করেছিলাম, আই বিগ্যান দা ওয়ার্ক, আই বিগ্যান দা ওয়ার্ক, আমি কাজটি শুরু করেছিলাম। আর আমি কাজটি শুরু করিয়াছি, তখন হবে আই হ্যাভ বিগান। একটা হচ্ছে বিজ্ঞান, আর একটা হচ্ছে বিগান, BEGAN, আরেকটা হচ্ছে BEGUN। বিগিন মানে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করা, আর বিগান মানে শুরু করিয়াছি। যাই হোক, তো আমি এখন টেন্সে যদি চলে আসি, প্রেজেন্ট টেন্সের একটা বাক্য বলছি, আই গো টু স্কুল। এই যে বাক্যটা, আমি স্কুলে যাই, এইটা দিয়ে বর্ণা আপা চারটে বলবেন। আই গো টু স্কুল, তারপর নীলুফা আপাকে অন্য একটা বাক্য দিব, সেটা দিয়ে বলবেন। এইটা দিয়ে আপনি ইনডেফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বলবেন। আই গো টু স্কুল বলেন। ওকে। হুম I go to school. Present. ইনডেফিনিট। Present continuous. I হুম going. I Yeah. Present indefinite. এখন present continuous. হুম I am going to school. থ্যাংক ইউ। তারপর প্রেজেন্ট পারফেক্ট বলেন। হুম Present perfect. I have go to school. আই হ্যাভ গন দিতে হবে, আই হ্যাভ গন। I have আই হ্যাভ গন। হুম gone to school. আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। হুম স্কুলে গিয়েছি। I have been gone to. I have been গোয়িং, আই going হ্যাভ to বিন গোয়িং। school হুম at. I have been going to school at 10 o'clock. ইয়েস, অথবা আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল ফর 1 আওয়ার, ফর 2 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। অর্থাৎ এটা মনে আছে তো আমাদের, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই যে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস প্লাস সিন্স, প্লাস সিন্স অথবা ফর, প্লাস অবজেক্ট। ফ্রমও দিতে পারেন আপনি, ফ্রম, ফ্রম মানে হচ্ছে হইতে থেকে চেয়ে, আর ফর মানে হচ্ছে যাবত বা ধরে, আর সিন্স মানে হচ্ছে, সরি, যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম, আর হইতে থেকে চেয়ে এটা থাকলে হচ্ছে সিন্স। যেমন যদি বলা হয় তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। যদি বলা হয় আমরা আমরা 2000 সাল থেকে এই বাড়িতে বাস করছি, 2000 সাল হইতে বা সাল থেকে, উই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2000, সিন্স 2000। অর্থাৎ আমরা হইতে থেকেছে, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত। ইয়েস, আচ্ছা নীলুফাপা একটু বলবেন প্লিজ, এখানে আপনি এখান থেকে শুরু করেন, আমি স্কুলে যাই এইটা না বলে আপনাকে আমি একটা বাক্য দিলাম, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। হ্যাঁ, এটার কন্টিনিউয়াস কি হয় বলেন তো, আমি একটা চিঠি লিখি, কন্টিনিউয়াসের বাংলাটা কেমন শোনা যায়? ইয়েস, আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছি বা আমি একটা চিঠি লিখছি। যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্টটা বলেন, আমি একটা চিঠি, বাংলাটা কেমন হবে? Been writing. Writing. আই হ্যাভ বিন না, একটু ভুল হয়েছে, আই হ্যাভ রিটেন এ লেটার। হুম আই হ্যাভ রিটেন এ লেটার কেন? হ্যাঁ, কেন দিবেন দেখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে, আমি একটু আগে বলেছিলাম এটা, যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে। হুম এই যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন,
সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি 3 প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই যে দেখেন, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। আমি কলা খাইনি, আই হ্যাভ নট ইটেন বানানা। আই হ্যাভ নট ইটেন বানানা, আমি কলা খাইনি। এখানে হ্যাভ নটটা কেন দিলেন? এই যে আমি কলা খাইনি, আমি কলা খাইনি। আচ্ছা, আবার আরেকটু বলবেন যে এখানে কি ক্লিয়ার করতে পেরেছি? বর্ণা আপা বলেন তো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে, আচ্ছা শুধু অবজেক্ট বাদ দেন, আমি এইটুক যদি বলি, এটা বলেন আই প্লে, আমি খেলি, এটার কন্টিনিউয়াস টেন্স কি হয়? I play. I am played. না, আই প্লে আমি খেলি, আর আমি খেলছি আই অ্যাম প্লেইং। আই অ্যাম প্লেইং। আমি খেলেছি, আমি খেলেছি। Play. আই Play. আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। Play. আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। আমি 1 ঘন্টা ধরে খেলছি। I have playing for 1 hour. স্যার, আই হ্যাভ বিন প্লেইং, বলেন কি হবে? I have been playing for 1 hour. ফর অন আওয়ার। আই হ্যাভ বিন প্লেইং ফর অন আওয়ার। আচ্ছা, ধন্যবাদ। 1 hour. নীলুফাপা একটু বলবেন, এখানে আমরা দেখেন একটা নতুন সূত্র শিখতেছি, সেটা হচ্ছে অবজেক্টকে বাদ দিয়ে করতেছি, পেলে দিয়ে বলেছি। এবার নীলুফাপা একটু বলেন তো, যেমন যদি বলা হয় লার্ন মানে হচ্ছে শেখা, আই লার্ন, আমি শিখি, আমি ইংরেজি শিখি বা ইংরেজি টিংরেজি বাদ দিলাম, অবজেক্ট বাদ, সাবজেক্ট আর ভার্ব, আই লার্ন আমি শিখি, এর কন্টিনিউয়াস কি হবে? আমি শিখছি কি হবে? আই এম লার্নিং। দেখেন, আপনি ইচ্ছা মতো এখানে কিছু বসাতে পারেন, আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং হিস্ট্রি, আই এম লার্নিং বেঙ্গলি, আই এম লার্নিং অ্যারাবিক, আই এম লার্নিং ইকোনমিক্স, আই এম লার্নিং জিওগ্রাফি, আই এম লার্নিং ফিজিক্স, আই এম লার্নিং ম্যাথমেটিক্স, আই এম লার্নিং জিওলজি, আই এম লার্নিং বায়োলজি। ইচ্ছা মতো আপনি অবজেক্ট দিতে পারেন। এটা হচ্ছে ইংরেজি শেখার সহজ সিস্টেম। অর্থাৎ একটা দেখলে আরো 10টা যেন আমি পারি। তো আপনাকে কি বললাম? আই লার্ন, আমি শিখি। আমি শিখছি কি হবে বলেন? আই অ্যাম লার্নিং। আই অ্যাম লার্নিং। আর আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি, আমি শিখেছি। ইয়েস, আই হ্যাভ লার্নড, থ্যাংক ইউ, আমি এটুকু চাচ্ছিলাম। আর আমি 1 ঘন্টা ধরে শিখছি। ফর অন আওয়ার। ফর অন আওয়ার। অন আওয়ার। আই হ্যাভ বিন লার্নিং ফর অন আওয়ার, আমি 1 ঘন্টা ধরে শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ফর অন আওয়ার। দেখেছেন তাহলে বাক্য কত সহজে তৈরি করা যায়। আচ্ছা, এখন তাহলে কি আমি অন্য, আমরা 12টা টেন্সের ভিতরে 8টা টেন্স যদি কেউ ভালোভাবে জানে, সে পৃথিবীর সব জায়গায় ইংলিশে জয় করে আসতে পারবে। অর্থাৎ অন্য যে 8টা বললাম কেন, আর 4টা কেন বাদ দিলাম? কারণ অন্য 4টা আমাদের তেমন লাগে না। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট, ফিউচার, ওগুলো আমরা এমনি শিখে রাখবো, অবশ্যই আমি দেখাবো। কিন্তু 8 প্রকার টেন্স আমরা খুব ভালোভাবে জানবো। সেই 8 প্রকার কি কি বলেন তো? প্রেজেন্ট টেন্সের এই যে 4টা শিখালাম, আর 4টা হচ্ছে পাস্ট টেন্সের 2 প্রকার, আর ফিউচার টেন্সের 2 প্রকার। পাস্ট টেন্সের 2 প্রকার, আর একটা হচ্ছে ফিউচার টেন্সের 2 প্রকার। এইগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে জানবো। তো কিভাবে? পাস্ট টেন্সের 2টা যদি আমি একটু এখন বলি, দেখেন পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডেফিনিটটা কেমন হয়? অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল। কি হবে? অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল। যদি বলা হয় আমি বাজারে গিয়েছিলাম, তো এই বাজার আমি বাদ দিলাম, আমি বললাম আমি গিয়েছিলাম, কি হবে বলেন? আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। না, এখানে আপনি অবজেক্ট দিতে পারেন, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি ঢাকায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ঢাকা। আমি কানাডায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কানাডা। আমি হংকং গিয়েছিলাম, আই ওয়েন্ট টু হংকং। সে হংকং গিয়েছিল, হি ওয়েন্ট টু হংকং। করিম হংকং গিয়েছিল, করিম ওয়েন্ট টু হংকং। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ এখানে আপনি প্রথমে শিখতে হবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি 2। ভি 2 কোনটাকে বলে? এই গো মানে হচ্ছে যাওয়া, আর গো ভার্বের ভি 2 হচ্ছে ওয়েন্ট। গো ভার্বের ভি 2 কি হবে? ওয়েন্ট। আই গো, আমি যাই, আর পাস্ট ফর্ম হবে আই ওয়েন্ট। পাস্ট ফর্মটা কি হবে তখন? আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, ইয়েস। আমরা প্র্যাকটিস করি একটু। সে ভাত খেলো, দেখেন এই খেলো বলতে কি বোঝায়? সে ভাত খেয়েছিল।
এটাকে আমরা বলতে পারি সে ভাত খেলো, সে আমাদের বাড়িতে এলো। আমার বাবা গতকাল ঢাকায় গেল, গেল বা গিয়েছিল একই কথা। তারা ক্রিকেট খেলেছিল বা তারা ক্রিকেট খেললো। এইগুলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো পাস্ট ইনডেফিনিট আর কন্টিনিউয়াস বলেন তো। যেমন আমি একটা ভার্ব দিচ্ছি, যেমন যদি বলা হয় আই রিসাইট। রিসাইট শব্দের অর্থ কি কারো জানা আছে? না, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। না, রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা। রিসাইট, রিসাইট যদি বলা হয় আমি আবৃত্তি করেছিলাম, তখন কি হবে? আই রিসাইটেড। আই রিসাইটেড, আমি আবৃত্তি করেছিলাম। যদি বলা হয় আমি আবৃত্তি করিতেছিলাম, তখন কি হবে? আমি আবৃত্তি করিতেছিলাম। আই ওয়াজ আই ওয়াজ রিসাইটিং। আই ওয়াজ রিসাইটিং, আমি আবৃত্তি করছিলাম। আমি ভাত খাচ্ছিলাম। I was eating rice. আমি আমার বন্ধুদের সাথে খেলা করছিলাম। I was I was playing with my friends. আই ওয়াজ প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলছিলাম না। I wasn't playing with my friends. আমি কি আমার বন্ধুদের সাথে খেলছিলাম? Was I playing with my friends? ওয়াজ আই প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, আমি কি আমার বন্ধুদের সাথে খেলছিলাম? আচ্ছা, তো দেখেন এই যে বাক্যগুলো আমরা করলাম, এই বাক্যগুলো হচ্ছে পাস্ট ফর্ম। এখন যদি আমরা ফিউচার ফর্ম ব্যবহার করে একটু করি, তাহলে কেমন শোনা যায়? ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস দুইটা আমরা দেখব। ফিউচারের প্রধান চিহ্ন হচ্ছে শ্যাল বা উইল। তা বর্তমান রিসেন্ট গ্রামারে শ্যালের ব্যবহার নেই বললে চলে, এখানে উইলের ব্যবহার করতে হবে। উইল, যেমন আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। তো আমি স্কুলটাকে যদি বাদ রাখি, আমি স্কুলে যাব, এটা না বলে বললাম আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। আমি যাব, আই উইল গো। আমি খাবো, I will eat. I will ইট। eat. আমি দেখব, I will see. আই উইল সি। আমি কিনবো, I will buy. আমি একটা মোবাইল কিনবো, I will buy a phone. আই উইল বাই এ মোবাইল ফোন। আই উইল বাই আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন কিনবো। আমি একটা বাড়ি কিনবো, I will buy a house. Buy a house. হাউস। আচ্ছা, আমরা ওয়ান টু ওয়ান করি। প্রথমে একটু বর্ণাপা বলবেন প্লিজ। একটু দেখেন। ওকে। আপনি বলবেন যে আমি লিখবো, আমি লিখবো। রাইট। আমি খেলবো, I will play. আমি সমাধান করব, I will সলভ। আই উইল সলভ। solve. I will সলভ। solve. আমি গ্রহণ করব, I will take. আই উইল রিসিভ। কি হবে বলেন? আই উইল। I will receive. আপনি যেটা বলেছেন ওটাও হয়, এখানে রিসিভ দিব। হ্যাঁ, আমি শুরু করব, Start. আই উইল স্টার্ট। তুমি যাবে, You will go. তুমি ঢাকায় যাবে। You will go Dhaka. তুমি খুলনায় যাবে, You will go Khulna. ইউ উইল গো টু খুলনা। এখানে একটা প্রেপোজিশন টু দিব। কি হবে? ইউ উইল গো টু খুলনা। তুমি খুলনায় যাবে না, Go to, তুমি খুলনায় যাবে না। you will don't go Khulna. ইউ ওয়ন্ট গো টু খুলনা। ইউ ওয়ন্ট গো টু You খুলনা। you won't go to Khulna. থ্যাংক ইউ। ইউ ওয়ন্ট গো টু খুলনা। আমি শিখবো, You ইয়েস আই উইল লার্ন। আমি ইংরেজি শিখবো, will learn English. আমি প্রসেন স্যারের কাছ থেকে ইংরেজি শিখবো। I English to question sir. ফ্রম প্রসেন স্যার। আমি সোহাগ স্যারের কাছ থেকে ইংরেজি শিখবো, আমি সোহাগ স্যারের কাছ থেকে ইংরেজি শিখবো। I will learn English from Shoaib sir. আমি সোহাগ স্যারের কাছ থেকে ইংরেজি শিখবো না। I want to learn English from Shoaib sir. বাহ, ধন্যবাদ। তাহলে দেখছেন, ছোট ছোট বাক্য। প্রথমে আই উইল লার্ন, আমি শিখবো। আমি অনেক জড়তা আমার জিহ্বার মধ্যে বুঝতে পেরেছেন? না, এই জড়তাটা আমি কাটাতে চাচ্ছি, এখান থেকে বের করে আনতে চাচ্ছি। এইটাই হচ্ছে টিচারের কাজ। তো ধন্যবাদ। এই জড়তাটা অবশ্যই চলে যাবে, এভাবে যদি প্র্যাকটিস করা হয় এই জড়তাটা সবার চলে যাবে। আচ্ছা, আরেকটু করাই বলেন। আমি খেলবো, I will play. আমি ফুটবল খেলবো। I will play football. আমি মাঠে ফুটবল খেলবো। I will play football ইন দ্য ফিল্ড।
মাঠে ইন ইন দ্য দ্য ফিল্ড। ফিল্ড। আমি মাঠে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলবো। আই উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড মাই ফ্রেন্ড উইথ মাই ফ্রেন্ডস, শুধু বলতে হবে। উইথ মাই ফ্রেন্ড। তাহলে বাক্যটা কি ছিল? আমি খেলবো, আই উইল প্লে। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি মাঠে ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমি মাঠে ফুটবল খেলবো আমার বন্ধুদের সাথে, আই উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস। দেখছেন বাক্য কিভাবে বড় হয়। তো প্রথমে হচ্ছে আমাদেরকে অল্প অল্প করে এগোতে হবে। প্রতিদিন যদি আমরা অল্প অল্প করে এগোই, একটা মাস দুইটা মাস পরে দেখবেন অল্প করে তিল তিল করেই তাল হয়। একটা কথা আছে না? তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যালি বলা হয় একেবারে হাতে কলমে, আমরা কেন পারবো না? হুম যদি বলা হয় তুমি অপেক্ষা করবে, ইউ উইল ওয়েট। ইউ ওয়েট অথবা ওয়েট, তুমি অপেক্ষা করবে না। ইউ ইউ ওন্ট, ইয়েস ইউ ওন্ট, উইল নট কে বলবো ওন্ট, ওয়েট। হ্যাঁ, তুমি কি অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট, উইল ইউ ওয়েট। উইল ইউ ওয়েট। তুমি কি আমার সাথে যাবে? তুমি কি আমার সাথে যাবে? উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? হুম আচ্ছা, হ্যাঁ আমি যাব, কি হবে? ইয়েস ইয়েস আই উইল গো। ইয়েস আই উইল গো, কি হবে বলেন? ইয়েস আই উইল গো। হ্যাঁ আমি যাব। না আমি যাব না, তখন কি হবে? যদি বলা হয় উইল গো। নো আমি যাব না, না আমি যাব না, তখন কি হবে? নো আই উইল গো। হুম আচ্ছা, এখানে স্ট্রাকচার গুলো আমি প্রতিদিন একটু প্র্যাকটিস করাবো। দেখেন, একটা ইনফিনিটিভ শিখিয়েছিলাম মনে আছে? টু গো। টু গো মানে হচ্ছে কি যেতে। শুধু গো মানে কি যাওয়া। শুধু গো মানে কি যাওয়া। যদি বলা হয় টু গো, টু গো শব্দের অর্থ হচ্ছে যেতে। টু ইট শব্দের অর্থ হচ্ছে খেতে। তাহলে আমার একটু প্রশ্ন ছিল। অবশ্যই বলুন, কি প্রশ্ন? আর আপনি এই পজিটিভ ভার্বের বিষয়ে স্যার এর আগে বলছিলেন স্যার। ও আচ্ছা, ওখান থেকে সরে আসছে তাই তো? একটা প্রবলেমে পড়ি স্যার, যে আমি করি আই ডু, আমি করাই, সেক্ষেত্রে কি হবে স্যার? ধন্যবাদ। আচ্ছা, পজিটিভ ভার্বে যেহেতু প্রশ্নই চলে এসেছে, পজিটিভ ভার্বটা আমি সেরে দেই। পজিটিভ ভার্বের মূলত বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের বাংলা অর্থটা কি দাঁড়ায়? প্রযোজক ক্রিয়া। হুম যেমন দেখেন, অনেক কথা আমরা নিজেরা, অনেক কাজ নিজে নিজে করতে পারি না, সাবজেক্ট নিজে করে না। যেমন আমরা ছেলেরা মাথার চুল বড় হলে সেলুনে গিয়ে চুল ছাঁটাই, এটা কি নিজে নিজে ছাঁটাই? না, এখানে একজন বারবার নরসুন্দর সে আমাদের চুল ছেঁটে দেয়। আপনার বাড়িটিতে রং ঝলসে গেছে, রং পুরাতন হয়ে গেছে বাড়ির অলে, তো ওই রংটাকে আপনি করবেন নাকি মিস্ত্রি দিয়ে করাবেন? মিস্ত্রি স্যার। যেমন আমি আমার ছেলেকে নিয়ে পড়াতে বসছি, তো আমি অঙ্ক করব না, আমি আমার ছেলেকে দিয়ে অঙ্কটি করাবো। তো আপনার প্রশ্নটা ঠিক সেই রকম, যে আমি করি, তখন আই ডু। কিন্তু যদি বলা হয় আমি করাই, এই যে দেখেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই আমার এই হ্যান্ডের চিহ্নটা দেখেন, অ্যারো চিহ্ন, আই। সাবজেক্ট কি দিয়েছি? আই। আর এর পাশে কি দিয়েছি? মেক। আই মেক। কি দিয়েছি? আই মেক। আচ্ছা জাস্ট ওয়েট। তার আগে আমি এইটা বুঝাই আপনাদের। যেমন ইট মানে হচ্ছে খাওয়া, তো যদি বলা হয় আমি খাই, আই ইট। আবার দেখেন ফিড উচ্চারণ হবে ফেড, এফ ডাবল ইডি। ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিড মানে হচ্ছে খাওয়ানো। তো আমি খাওয়াই, আই ফেড। আমি খাওয়াই, আই ফেড। দেখেন লার্ন মানে শেখা, কিন্তু আমি প্রসেন স্যার এই মুহূর্তে আপনাদের শিখাচ্ছি, তখন আমি শিখি। যদি বলা হয়, এখানে বর্ণাপা বলছে যে স্যার আমি ইংরেজি শিখি, তখন লার্ন মানে শেখা, আমি শিখি, আই লার্ন। কিন্তু যদি বলা হয় আমি শিখাই, যেমন আমি আপনাদের ইংরেজি শিখাচ্ছি, তখন কিন্তু হবে টিস। টিস মানে হচ্ছে শেখানো, আর আমি শিখাই, আই টিস। আমি আপনাদের ইংরেজি শিখাই, আই টিস ইউ ইংলিশ। কি হবে বলেন? আই টিস ইউ ইংলিশ। যেমন আমি খাই, যেমন আমি খাই, আই ইট। আর আমি খাওয়াই, আই ফিড। আই ফিড আমি খাওয়াই। আমি আমার বাচ্চাকে খাওয়াই, আই ফিড টু মাই বেবি। তারপর দেখেন, নো মানে হচ্ছে জানা। নো মানে কি হবে? জানা। আর আমি জানি, আই নো। আর ইনফর্ম মানে হচ্ছে জানানো। ইনফর্ম শব্দের অর্থ কি হবে? জানানো। আর আমি জানাই, মনে করেন আপনি বলছেন যে আমি তাকে সংবাদটি জানাই, আই ইনফর্ম।
যেমন দেখেন, রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা। রিমেম্বার মানে কি হবে বলেন? স্মরণ করা। তো যদি বলা হয় আমি স্মরণ করি, আই রিমেম্বার। আমি স্মরণ করি, আই রিমেম্বার। আচ্ছা, স্মরণ করিয়ে দেওয়া ইংরেজি কি হবে? রিমাইন্ড। আমি বললাম যে আগামীকাল আপনাদের ক্লাস নিব, তো আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন ফোন করে, তো এটা হচ্ছে রিমাইন্ড, মানে স্মরণ করিয়ে দেওয়া। তো আমি স্মরণ করিয়ে দেই, আই রিমাইন্ড। আমি স্মরণ করিয়ে দেই, আই রিমাইন্ড। হ্যাঁ, দেখেন, সি মানে হচ্ছে দেখা। সি মানে দেখা, আই সি, আমি দেখি। আর শো মানে হচ্ছে দেখানো, যেমন আমি দেখাই, আই শো। হ্যাঁ, শো মানে কি হবে? আমি দেখাই, তখন কি হবে? আই শো। আই শো, আমি দেখাই। এবার আমি একটু এই জায়গাতে আসি, যেমন আই মেক, আমি করাই। ইউ মেড, তুমি করিয়েছিলে। যেমন যদি বলা হয়, এখান থেকে টোটাল এই পর্যন্ত পড়ে চলে যান, কি দাঁড়ায়? আই মেক করিম ডু দা ওয়ার্ক। এটার বাংলা অর্থ কি? আই মেক করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে, কাজ করায়। ধন্যবাদ, এই যে দেখেন লিখেছি, আই মেক করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজটি করাই। এই ধরনের বাক্য আমাদের প্রত্যেকদিন বলার প্রয়োজন হয়, কিন্তু আমরা বাংলা যদিও বলতে পারি, ইংরেজিতে পারি না। আজকে একটু শিখে রাখবো, এগুলাকে বলা হয় কজেটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। প্রযোজক মানে কেমন? সিনেমার দেখবেন পরিচালক থাকে, প্রযোজক। সে নিজে কিন্তু কখনো অভিনয় করে না, সে নায়ক নায়িকা ভাড়া করে নিয়ে আসে, সে কিন্তু পরিচালনা করে। তো এইখানে বলছে যে আমি আমার বাচ্চাকে খাওয়াই, আমি সুন্দর করে ভাত মেখে, আমি নিজে খাচ্ছি না, আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। আমি পাশে দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে করিমকে বললাম যে করিম, তুমি এই কাজটি করো। করিমকে কি বলবো? এখানে কি টেন্সের ব্যবহারটা আসতেছে? না, এখানে টেন্সের ব্যবহার না, এটা হচ্ছে কোয়াজেটিভ ভার্বের ব্যবহারটা আমরা করছি। কোয়াজেটিভ, এটা হচ্ছে, জি স্যার, এটা এক ও প্রকার স্যার, ভার্ব। বুঝলাম আর যে ইংরেজি আমি ভাষা, কলিংকে যে কাজটি করাচ্ছি, আই এম মেকিং, ইয়েস, আই টু। ডু দ্য ওয়ার্ক। মেকিং এর পর আর ওখানে ডুইং দেওয়া যাবে না। হ্যাঁ, আই মেকিং। আচ্ছা, তো দেখেন, আই মেক করিম ডুইং, ও সরি, এখানে মেকিং না, আই মেকটা হচ্ছে এখানে মূলত পজিটিভ ভার্ব। আই মেক করিম ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, যাই হোক, তো এখানে আরো একটু দেখেন, বলছে ইউ মেড, তুমি করিয়েছিলে। হুম, তো ইউ মেড মাই হাজব্যান্ড কুক রাইস, তুমি আমার হাজব্যান্ডকে, স্বামীকে দিয়ে ভাত রান্না করিয়েছিলে। তো এখানে কি বলা হয়? এখানে মূল ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায়, এটা একটু দেখব। কাউকে দিয়ে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে, কাউকে দিয়ে বাধ্যতামূলকভাবে কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে মেক ব্যবহার করা হয়। যেমন আমি করিমকে দিয়ে কাজ করাই, আমি করিমকে দিয়ে কাজ করাই। তো কি হয় দেখেন, সাবজেক্ট প্লাস কোয়াজেটিভ ভার্ব দিতে হবে। সাবজেক্টের নিচেই দিয়েছি আই, কোয়াজেটিভ ভার্বের নিচেই দিয়েছি মেক। সাবজেক্ট আই, পজিটিভ ভার্ব হচ্ছে মেক। নাউন বা প্রোনাউন দিয়েছি করিম, ভি ওয়ান দিয়েছি ডু, আর এক্সটেনশন দিয়েছি দা ওয়ার্ক। আবার ব্যাখ্যা করি, সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আই মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করাই, আমি করিমকে দিয়ে কাজ করাই। যদি বলা হয় আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম, আমরা এতক্ষণ যে টেন্স শিখে এসেছি, কেন শিখেছি, কেন কাজে লাগে, দেখেন এই মেকের পাস্ট ফর্ম করেছি মেড। কি করেছি বলেন? মেড। আই মেড করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম। আমি করিমকে দিয়ে কাজ করাবো, তখন কি হবে বলেন? আই উইল, আই উইল মেক করিম ডু দা ওয়ার্ক। দেখছেন টেন্স কেন কাজে লাগে? হুম, এখানে পজিটিভ ভার্ব করতে গেলেও টেন্স অটোমেটিকলি এসে যায়। আমি করিমকে দিয়ে কাজ করাবো, আই উইল মেক করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি, আই অ্যাম মেকিং করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি, আই হ্যাভ মেড করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি, আই ক্যান মেক, ক্যান মানে হচ্ছে পারা, মডাল ভার্ব চলে আসলো। আই ক্যান মেক করিম ডু দা ওয়ার্ক, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি। আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। এই যে ক্যান, ক্যানের ব্যবহার, কিন্তু মডাল ভার্ব কোনটা? এটা ক্যান, ক্যান, এই যে ক্যান, কুড, শ্যাল, শুড। হ্যাঁ, যেমন মডাল, ইয়েস, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এটা আমি আগামী ক্লাসে দেখাবো যে টোটাল মডাল ভার্ব হচ্ছে 18টি এর মতো আছে। ক্যান মানে পারা। এখানে কিন্তু কোনো টেন্স দিয়ে আপনি করতে পারবেন না। যেমন এটা বর্ণাভা বলেন তো, যেমন আমি কাজটি করি, তখন কি হবে? আই ডু দা ওয়ার্ক। আমি কাজটি করি, ভালো করে বুঝেন, আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। যদি বলা হয়
আমি কাজটি করতে পারি, তখন কি হবে? আই ক্যান চলে আসবে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। যদি বলা হয় আমি পারি, শুধু এইটুকের ইংলিশ কি হবে? আমি পারি, I can. আই ক্যান। আমি পেরেছিলাম, আই কুড, আই কুড, আই কুড, I could. আই কুড। আমি কাজটি করতে পেরেছিলাম, আমি কাজটি করতে পেরেছিলাম, I can do the work. আই কুড ডু দ্য ওয়ার্ক, আই কুড। এই যে এখানে অতীত, তো পেরেছিলাম অতীত অর্থে, এই জন্য কুড ব্যবহার হবে স্যার। হ্যাঁ এখানে অতীত অর্থে কুড ব্যবহার হবে, ইয়েস এক্স্যাক্ট রাইট। তো অতীত অর্থে কুড ব্যবহার করব। আর বর্তমানে যেমন এই যে দেখেন এখানে কুড দিয়ে করেছে, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম, আই কুড মেক করিম ডু দ্য ওয়ার্ক। একজন আমাকে বলছে যে স্যার আমি যদি অসৎ পথে যেতাম আমি অনেক টাকা রোজগার করতে পারতাম। তো এটা হচ্ছে কুডের ব্যবহার, আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। হুম, আমি তোমাকে ঠকাতে পারতাম কিন্তু আমি ঠকাইনি। আমরা বা আমি করিমকে দিয়ে কাজ করানো, আমার করিমকে দিয়ে কাজ করানো উচিত, তখন কি হবে? তখন হবে আই শুড। অর্থাৎ শুধু এখানে বাদ বাকি সব ঠিক থাকবে, একটা মডাল ভার্ব দিতে হবে, আই শুড মেক করিম ডু দ্য ওয়ার্ক, আই শুড মেক করিম ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ শুড মেক, হ্যাঁ শুড মানে উচিত, অ্যাবসলিউটলি রাইট। শুড মানে হচ্ছে উচিত। যেমন আমার যাওয়া উচিত, কি হবে বলেন? আই শুড গো। কি হবে? I should go. তোমার যাওয়া উচিত, তোমার ওদের তো অনেক না, এই হুম, শুডের, শুডের ব্যবহার বেশি নাই। এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে উডের ব্যবহার, উড, কুড। হুম, আমি এটা আলাদা একটা ক্লাসে দেখাবো, পুরা পুরা 1 ঘন্টা লেগে যাবে। কুড এবং উড, এটা হচ্ছে ভদ্রভাবে কথা বলতে গেলে ইংরেজি ভাষায় কুড, COULD, কুড এবং উড, এদের ব্যবহার অনেক বড়, অনেক। এটা অন্য ক্লাসে দেখাবো। তো যাই হোক, আমি শুড দিয়ে বলছিলাম আমার যাওয়া উচিত, কি হবে বলেন? আমার যাওয়া উচিত, I should go. আই শুড গো। তোমার যাওয়া উচিত, You should go. You should go. তাদের যাওয়া উচিত, They should go. they should go, তাদের যাওয়া উচিত না। they They don't. shouldn't go, They. না, They. এখানে দেখেন একদম বর্ণাফা স্টুডেন্ট বয় মানে ডোন্ট বলছো, আমরা ডোন্ট বলবো না, কেন জানেন? কারণ এখানে এই যে মডাল ভার্ব এর পরে নট দিয়ে সব করা যায়। আবার এইটাকে প্রথমে এনে, I should go. ইয়েস এবার ঠিক বলেছেন, আই শুড নট গো। কিন্তু আমি যদি বলি প্রশ্নবোধক, আমার কি যাওয়া উচিত, তখন কি বলবেন বলেন? শুড আই গো, শুড আই গো। আমার কি কাজটি করা উচিত, Should I do work? শুড আই ডু দ্য ওয়ার্ক, শুড আই ডু দ্য ওয়ার্ক। আমার কি ফেসবুক ব্যবহার করা উচিত, Should I Should I do use that? Facebook? শুড আই ইউজ ফেসবুক, শুড আই ইউজ ফেসবুক, ইউজ দেওয়া যাবে না, শুড আই ইউজ ফেসবুক। আমার কি মিথ্যা কথা বলা উচিত, আমার কি মিথ্যা কথা বলা উচিত, Use. Speak, tell, Use lie. long. till the last, শুড আই স্পিক এ লাই বা শুড আই স্পিক লাই, আমার কি মিথ্যা কথা বলা উচিত। তো এটা হচ্ছে মূলত শুডের ব্যবহার দিয়ে দেখালাম। হুম, তো এখানে দেখেন আমি দেখাচ্ছিলাম হচ্ছে ইট মানে খাওয়া, আই ইট আমি খাই, ফেড মানে খাওয়ানো, আর আমি খাওয়াই, আই ফেড। হুম, তো এইটা দিয়ে আমি আরো অনেক বাক্য তৈরি করতে পারি। পজিটিভ ভার্বের আরো অনেক বড় বড় ব্যবহার রয়েছে। যেমন আমি করিমকে দিয়ে কাজটি করাই, আমি সকালবেলায় করিমকে দিয়ে কাজটি করাই, আমি বিকেল বেলায় করিমকে দিয়ে কাজটি করাই। আমি আপনাদের ক্লাসে অন্য অন্য ব্যাচে একটা কথা সবাইকে বলি, সেটা হচ্ছে আমাদের এই ভাষাটা শিখতে গেলে এক্সপ্যান্ড করা শিখতে হবে, বড় করতে হবে। যেমন আমরা বাংলা ব্যাকরণে ভাব সম্প্রসারণ পড়েছিলাম, একটি মাত্র লাইন দেওয়া থাকে, সেইখান থেকে বড় করে 1 2 3 পৃষ্ঠা লিখতে পারি। আবার তার বিপরীত দেওয়া থাকে সারাংশ সারমর্ম। হুম, এই সারাংশ সারমর্ম দিয়েও কিন্তু আমরা বড় থাকে সেখান থেকে ছোট করে লিখতে পারি, ছোট করে লিখতে হয়। তো এখন আমি এই পজিটিভ ভার্বের ভিতরে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই যদি আসি, যেমন আমি গিয়েছি, তখন কি হবে বলেন তো? আমি গিয়েছি, আই হ্যাভ গন, কি হবে? আই হ্যাভ Have গন। gone. তুমি গিয়েছো, তুমি গিয়েছো, কি হবে? ইউ হ্যাভ গন। সে গিয়েছে, He have gone. হি হ্যাভ না, হি হ্যাজ, হি হ্যাজ গন, Yes, sir. He has gone. হি হ্যাজ গন। সে অফিসে গিয়েছে, He He has has gone to office. হি হ্যাজ গন টু অফিস। সে অফিসে যায়নি, he hasn't gone to hasn't hasn't gone gone to gone office. to his ইয়েস হি office, হ্যাজেন্ট গন টু অফিস।
সে অফিসে যায়নি। আচ্ছা, তারপর Sorry, যদি go, বল, sir. হ্যাঁ গন হবে, হি হ্যাজেন্ট গন টু অফিস। যদি বলা হয় কেন সে অফিসে যায়নি, Why, Why, why he hasn't হোয়াই হ্যাজেন্ট হি গন টু অফিস। হ্যাঁ, হোয়াই হ্যাজেন্ট হি গন টু অফিস, না হ্যাজেন্ট হবে, হ্যাজের সঙ্গে আমরা এটা দিয়ে দেবো। হুম, হ্যাঁ। দেখেন আমি এখানে ইন ব্যবহার করতে হবে, প্রেপোজিশন ইন এবং সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, watching? আমি ঢাকায় থাকবো, আমি You ঢাকায়, will be, হ্যাঁ আমি খুলনায় আছি, আমি খুলনায় আছি, you are in Kolkata. না আমি খুলনায় আছি, আই অ্যাম ইন খুলনা। হ্যাঁ তুমি খুলনা, তুমি খুলনায় ছিলে, You are in Kolkata. তুমি খুলনা, তুমি খুলনায় থাকবে। You will be in Kolkata. সে রাজশাহী আছে, সে রাজশাহী আছে, সে রাজশাহী, হ্যাঁ এটা এক এক করে বলবেন, মানে ধীরে ধীরে বলুন। সে রাজশাহী থাকবে। He will be in Rajshahi. আচ্ছা, কে সিলেটে আছে, Who is in Sylhet? কে সিলেটে ছিল, Who was in Sylhet? কে সিলেটে থাকবে, Who will be in Sylhet? কারা সিলেটে আছে, Who are in Sylhet? স্যার এখানটা মানে দাঁড়ান, কে সিলেটে থাকবে হুম। এখানটা। ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন কারা সিলেটে আছে, হু মানে হচ্ছে কে, আবার হু মানে কারা। হু আর, দেখেন এই যে কারা, হ্যাঁ এখানে প্লুরাল, এই জন্য এখানে ভার্ব কিন্তু আর হয়ে যাচ্ছে। আর হু আর, এখানে এমও হবে না, ইজও হবে না, হু আর ইন সিলেট। কারা সিলেটে ছিল, Who are in Sylhet? কারা সিলেটে থাকবে, কারা সিলেটে Who থাকবে। will be in Sylhet? হ্যাঁ, আমি ভিতরে আছি, আমি ভিতরে আছি, I am inside. আমি ভিতরে ছিলাম, I was inside. আমি ভিতরে থাকবো। I will be inside. I will be, তুমি বাইরে আছো, You are outside. তুমি বাইরে ছিলে, You were outside. তুমি বাইরে থাকবে। You will be outside. ইউ উইল বি আউটসাইড, ইউ উইল বি আউটসাইড, তুমি বাইরে থাকবে। আমি বিশ্ববিদ্যালয়ে আছি, I am at university. আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, I was at university. আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো। I will be at university. আই উইল বি অ্যাট ইউনিভার্সিটি, আই উইল বি অ্যাট ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো। আচ্ছা, তো এইভাবে যদি প্র্যাকটিস করা হয় আপনাদের কি উন্নতি হচ্ছে, বলেন উন্নতি হবে? তো এইখান থেকে দেখেন আজকে বর্ণা আপাকে দিয়ে, নীলুফা আপাকে দিয়ে, বর্ণা আপাকে দিয়ে অনেক বড় বড়